জামাত ইসলাম ইসলামিক দল নয়। আপনাদেরকে বারবার বলেছি জামাত ইসলাম ইসলামিক দল নয়। আসো প্রমাণ করো আমার সামনে বসে জামাত ইসলামী ইসলামিক দল তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করছে, কাজ করছে। দেখি কে আছে। 1 মিনিট আমার সামনে বসো, 1 মিনিট দেখি এটা কি ইসলামের কোন নীতি আল্লাহ রাসূলের আদর্শ? বেগানা নারীদের সাথে বৈঠক করা, সংবাদ সম্মেলন করা, এটা কি কোনো আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছো তুমি? ক্ষমতায় যেতে হবে? কে বলেছে তোমাকে ক্ষমতায় যেতে? কে বলেছে তোমাকে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে যেতে, ইসলাম নিয়ে যেতে? তুমি নিজের ভিতরে নিজে এখন ইসলাম প্রতিষ্ঠা করতে পারলে না, তুমি রাষ্ট্রে নিয়ে যাবো মানে? আল্লাহ বলছেন তুমি আগে বাঁচো, তুমি আগে বাঁচো। তুমি বাঁচলে না, তুমি মানুষদের বাঁচাবো মানে? তুমি নিজে বাঁচো আগে। ইসলামিক দল না, ইসলামিক দল ওরা এটাও বলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে চাই, এটাও তারা বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তাদের ভিতরে কিছু আছে? ওদের নিজেদের দিকে তাকিয়ে দেখেন, ওদের বডির দিকে তাকান তো আছে কি? ভিতরের গুলো বাদ দিলাম, বাইরের গুলো দেখেন তো আছে কি? বাইরে যদি এই থাকে ভিতর কি আছে? বাইরে যদি এই থাকে ভিতর কি আছে? প্রিয় হাজিরিন, ওরা বলে যে আমরা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করতে চাই। সর্বপ্রথমেই তারা ঈমান হারিয়েছে, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। আমরা সবাই জানি গণতন্ত্রের মধ্যে 2টি কুফর আছে। কয়টি কুফর আছে? 2টি। এক, জনগণ সমস্ত ক্ষমতার মালিক। ও নাউজুবিল্লাহ বলতে মন চাচ্ছে না? গণতন্ত্রের মূল ধারায় কি লেখা আছে? জনগণ সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে?